হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল জাপানের প্রবাসী দম্পতি। আজকে রবিবার সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি বাজার করতে যাওয়ার জন্য। আর এর সাথে সাথে আপনাদের সাথে আজকে শেয়ার করব যে আমরা দেশীয় শাক সবজি বা দেশীয় কোনো মাছ মাংস মশলাপাতি এগুলো কোথার থেকে কিনে থাকি। এখন প্রবাসে আমাদের এই দেশীয় খাবার দাবার শাক সবজি মাছ মাংসর একমাত্র উৎস হলো যে কোনো ইন্ডিয়ান শপ বা যে কোনো বাংলাদেশি শপ। এক্ষেত্রেও আপনি বেশিরভাগ দোকানেই এই তাজা শাকসবজিটা পাবেন না বললেই চলে। আর হাতে গোনা কিছু কিছু দোকানে আপনি কিছু কিছু প্রকারের তাজা শাকসবজি পাবেন, তবে বেশিরভাগটাই ফ্রোজেন থাকবে। আর তারপরেও সমস্ত ধরনেরটা তো পাওয়া সম্ভব নয়। দেখুন, এর আগে তো বিভিন্ন ছোট বড় ইন্ডিয়ান বাংলাদেশি শপ আমরা ভিজিট করেছি, তবে আজকে আমরা আমাদের এই এলাকার মধ্যে সবথেকে একটা বড় বাংলাদেশি সুপারমার্কেট বঙ্গবাজারে চলে এসেছি। তো চলুন তাহলে এবার ভেতরে যাওয়া যাক, আমরাও দেখব যে এর ভেতরে কি কি পাওয়া যায় আর তার সাথে আপনাদের সাথেও আজকে শেয়ার করব। আমরা ঢুকেই দেখলাম এক সাইডে রয়েছে ফুল ফল ফলাদি সমস্ত কিছু। এবার চলে এসেছি সবজির কাছে। দেখুন, বেগুন এখানেও পাওয়া যায়, তবে এই সাদা আর এরকম গোল গোল বেগুন এখানে পাওয়া যায় না। আর পাশে রয়েছে কুমড়ো। কুমড়ো জাপানেও পাওয়া যায়, আর জাপানের কুমড়ো খুবই ভালো হয়ে থাকে। আর তার পাশেই রয়েছে দেখুন কুশি আনাজ। কুশি আনাজটা এখানে পাওয়া যায় না, আমরা এটাকে কুশি আনাজ বলি, অনেকে চিচিঙ্গাও বলে। আর এখানে রয়েছে দেখুন বাংলাদেশি বা ইন্ডিয়ান লঙ্কা, এখানে রয়েছে পান পাতা। এখানে এরকমও অনেক জিনিসপত্র রয়েছে যেগুলো জাপানে পাওয়া যায়। তো যেগুলো জাপানে পাওয়া যায় সেগুলো আর আমরা আলাদা করে দেখাচ্ছি না। আর এই দেখুন, এই জায়গাটায় রয়েছে হচ্ছে কুমড়ো শাক। কুমড়ো শাক এইভাবে জাপানে বিক্রি হয় না। ওই দেখুন, ওই যে উৎপলের হাতে রয়েছে আমলকি, তার পাশে রয়েছে নারকেল, পেঁপে, পেয়ারা, তারপরে এখানে রয়েছে হচ্ছে সজনের ডাঁটা। তো এখানে পেয়ারাও না পাওয়া যায় না, আর পেয়ারা হচ্ছে উৎপলের খুব ফেভারিট। কিন্তু এখানে পেয়ারাগুলো না কেমন একটা লাল লাল দেখাচ্ছে, মনে হচ্ছে যে খুব পাকা, ওই জন্য আর আমরা পেয়ারা কিনলাম না। আর এই দেখুন এখানে কি পাওয়া যাচ্ছে, কদবেল। দেখুন এই সেকশনটায় রয়েছে হচ্ছে ফ্রোজেন মাটনের প্যাকেট। মানে জানেন তো, ওইভাবে না তাজা মাটন কোথাওই পাওয়া যায় না সেইভাবে। আর একটু ওইদিকে হচ্ছে ল্যাম্পের গোটা ল্যাম্প বিক্রি হচ্ছিল, বা ল্যাম্পের পা বিভিন্ন পোর্শন কেটে আলাদা আলাদা করে বিক্রি হচ্ছিল। এগুলো বোধহয় রেস্টুরেন্টের জন্য ইউজ করা হয়। তাই দেখুন এখানে ফ্রোজেন পরাঠা রয়েছে, তারপরে হচ্ছে ভাপা পিঠে রয়েছে, চালের আটার রুটি রয়েছে, তারপরে চিতই পিঠে রয়েছে, কিন্তু এগুলো হচ্ছে রেডি টু মেক সমস্ত কিছু। এখানে সিঙ্গারা রয়েছে, তারপরে হচ্ছে আলু পুরি রয়েছে। এবার যেটা আপনাদেরকে দেখাবো, এটা আমিও ফার্স্ট টাইম দেখছি। এই দেখুন গোটা কাঁঠাল একদম ফ্রোজেন করে বিক্রি হচ্ছে। আর এই দিকটা রয়েছে হচ্ছে ফ্রোজেন সেই লাটকান বলে বোধহয় এই ফলগুলোকে। আর এই দিকটায় ছাড়ানো কাঁঠাল বিক্রি হচ্ছে, এগুলোও ফ্রোজেন। আর তার পাশেই রয়েছে ওই ফ্রোজেন মাছের সেকশন। শাকসবজি আর কিছু ফল ফ্রোজেন ছাড়া পাওয়া গেলেও মাছ মাংস এগুলো তো ফ্রোজেন ছাড়া সম্ভব নয়। অনেক ধরনের ভ্যারাইটিস মাছ রয়েছে। এখানে রয়েছে হচ্ছে ছোট চুনো মাছের থেকে শুরু করে মাগুর মাছ। তবে এখন না বাংলাদেশের মাছগুলো একটু আনঅ্যাভেলেবেল রয়েছে, এখন রয়েছে সমস্ত কিছু হচ্ছে মায়ানমারের মাছ। তো এগুলো মায়ানমারের থেকে এসছে, লেখা রয়েছে মিয়ানমার, মায়ানমারের দেশ। তারা পায়েল বলছে নেবে না। মায়ানমার তিলাপিয়া 321, সস্তা আছে, বড় সাইজ, সস্তা আছে মাছ। আয়ের মাছ বলে না, আর মাছ ভোলা মাছও আছে এখানে। টাকি মাছ, ওই টাকি মাছ লেখা। ও আচ্ছা, বোয়াল। এই যে এখানে রয়েছে বোয়াল, এই যে বোয়াল। জাপানে এরকম ব্লক হিসেবে মাছ বিক্রি হয়, আর অনেক সময় ড্রাই কাট করাও হয় ফ্রোজেন। সেটা বেশিরভাগ ভালো ব্লক করেই বিক্রি হয়। পাবদা মাছ আমি কিনলাম সেদিন। এখানে বিভিন্ন ধরনের পুঁটি মাছ, আরো ছোট ছোট মাছও রয়েছে, আরো ওই দিকটায় আরো মাছ রয়েছে। চলুন তাহলে শেয়ার করি। আর এই দেখুন এই দিকটায় রয়েছে হচ্ছে ফ্রোজেন কই মাছ, তারপর পাঙাশ মাছ, এই সমস্ত কিছু। আর ওই দিকটায় আবার পাঙাশ মাছের ফিলেও রয়েছে। কিন্তু আমার না পার্সোনালি ব্লকের থেকে এই ড্রাই ভাবে ফ্রোজেন যেগুলো সেগুলো বেশি ভালো লাগে। পাঙাশ মাছ 345। কোনটা? ফিলে পাঙাশ।
আর ওই দিকটায় তো আমরা গোটা ইলিশ দেখলাম, এখানে এই যে কাটা ইলিশও রয়েছে, তবে এটাও মায়ানমারের। আর এখানে রুই রয়েছে, সেগুলো সমস্ত কিছুই মায়ানমারের ছিল। আমাদের বাড়িতে এমনিতে মাছ রয়েছে, আর তাছাড়া আমরা একটা ইলিশ মাছ নিতাম। তো ইলিশ মাছটা যেহেতু বাংলাদেশেরটা নেই, তাই ভাবছি কয়েকদিন পরে নেব। তো এখানে রয়েছে বিভিন্ন ধরনের ফ্রোজেন মিষ্টি, রসগোল্লা, তারপরে রসমালাই, এই সমস্ত কিছু ছিল। তো এখানে রয়েছে হচ্ছে তিল, আর সাদা তিলটা জাপানে পাওয়া যায়, তবে ওই যে কালো যে তিলটা ওটা পাওয়া যায় না। এই যে এই দিকটা রয়েছে বিভিন্ন ধরনের মশলা, গোটা সহ বিভিন্ন গুঁড়ো মশলা। আর এই দেখুন কি পেয়েছি, এটা হচ্ছে বিট লবণ। আমাদের বাড়িতে তো বিট লবণ ছিল না, ভালোই হলো, আজকে একটা বিট লবণ নিয়ে নেব। বিট লবণ আর কিনলাম আমরা পাপড় কিনলাম। হ্যাঁ, বিট লবণের পাপড় কিনলাম। আমাকে 4 মগজ ছিলাম। তো ঘুরে ঘুরে দেখলাম, এবার চলুন আস্তে আস্তে আমরাও কেনাকাটা শুরু করি। দেখুন এটা হলো ড্রাই কোকোনাট, আর এরই নিচে রয়েছে বিভিন্ন প্রকারের শুটকি মাছ। এটা রয়েছে ক্যানের বিভিন্ন ধরনের মিষ্টি, রসগোল্লা, গোলাপ জামুন, আর তার পাশেই রয়েছে আবার ম্যাঙ্গো পাল্প। দিকটায় রয়েছে হচ্ছে ঘি, আর এই দিকটায় রয়েছে সমস্ত আচারগুলি। আর এই দেখুন এখানে ফ্রোজেন আদা রয়েছে, আর নিচের দিকে রয়েছে হচ্ছে কলা পাতা। এই যে মোচা আম, কোন জায়গায়? তাইওয়ান না, এগুলো কাঁচা, পাকিস্তান। এই পাকা আম, কাঁচা না, এইগুলো এগুলো কাঁচা, কাঁচাই। আমরা এই জায়গা থেকে নিয়ে নেব এক ছড়া হচ্ছে কাঁচকলা। কাঁচা কাঁচা আসছে না, মোচা নেওয়া নাকি? একে নিয়ে নিলাম একটা মোচা। দেখুন এই দিকটাতে লাউও রয়েছে। এইখান থেকে নিয়ে নেব আমরা 1 প্যাকেট কুমড়ো শাক। আর নেব এই একটা বড় পেঁপে। এখান থেকে নেব 2টো কুশি আনাজ, 2টো কদবেলও নিয়ে নি। চলুন, বেশিরভাগগুলোতেই 3টে করে, আর দামটাও বেশি, তো আমরা এই 2টোটাই নিলাম ওই জন্য। আর এইবারে নিয়ে নেব 2টো সজনের ডাঁটা। তাহলে সব কিছু নেওয়া কমপ্লিট, এবার বিল করতে যাই। আর এই বিল করতে যাওয়ার পথে উৎপল আর 1 প্যাকেট বিস্কুট তুলে নিয়েছে। ভিডিওতে তো আপনাদের সাথে শেয়ার করেই ফেললাম যে আমরা কোথা থেকে এই দেশীয় শাক সবজি বা মশলাপাতি কেনাকাটা করে থাকি। আর আপনাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে কিন্তু পেজটা অবশ্যই ফলো করে দেবেন। আজকের মতো বাই।